নিত্যদিনের আমল হিসাবে মার ঘুম ভাঙ্গিছে ফজর কিবা তো তাহাজ্জুদের সময় ছায়া দেখেন ছেলেরা তো গ্লাস আর তোর তোরিয়া ছেলে বাচ্চা খাবিতরা ও বাবা তোমার তো গ্লাস কেনে বলে মাইজি তুমি না আমারে কইলে পানি খাওয়াইবার লাগে গো মা গরর মধ্যে পানি আসলো না বাইরে থেকে আইয়া দেখছি তুমি ঘুমাই গেছো ও বাবা তুমি এখানে ঘুমাইলে না বলে আমার মাথার সামনে গ্লাস তুমি ঘুমাইতে পারো এখানে ঘুমাইলে না বলে মাইজি আবার যদি তোমার পানির দরকার পড়ে আর ডাকি আমারে ভাবনা তোমার কষ্ট হইব গো মা এই কথা নিয়ত করিয়া আমি বালিশে মাথা লাগাইছি না মায় বড় মায়া করিয়া কুলো টান মারি লইয়া ও বাচ্চারে বিছনা গরম বিছনার মধ্যে ঘুম লাগাইয়া আল্লাহর বান্দি ওযু করিয়া নামাজ পড়িলা সাজদাত গিয়া কই না গো আল্লাহ আল্লাহ আমার বামে যে আমার আইতলা খুশ করলো আমার আইতলা খেদমত করলো গো আব্বা আল্লাহ আমার বাচ্চারে তুমি সুলতানুল আরিফিন বানাই দিও মার দোয়া আওলাদর কবুল মা বাবার দোয়া আওলাদর কবুল আর আওলাদর দোয়া মা বাবার কবুল লগে লগে আল্লাহ কবুল করিয়া ও বাবির মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বুজুর্গ বানাইয়া সুলতানুল আরিফিন বানাইলে জন কা সুবহানাল্লাহ ও যে বামিজ মুস্তামি এই নাসলা মুস্তাজাবুদ দাওয়াত হুজুর হলে বুঝবাইতরা মুস্তাজাবুদ দাওয়াত ও মন্তরে কয় যান দোয়া করলে আল্লাহ শুনন আল্লাহ লগে লগে কবুল করেন ও তিনজন হইলা মুস্তাজাবুদ দাওয়াত একজন হইলা মা বাবার আওলাদর দোয়া একজন হইলা প্রবাসী মুসাফির জানে হয় আর একজন হইলা মুসলিম যেমন ফিলিস্তিনের মুসলমান হল এরা যেখানে হইতরা আল্লাহ শুনতরা তবে আল্লাহ শুনতে এটা কবুল হইতে তিনটা স্তর আছে পর্যায়ক্রমে আল্লাহ কবুল করে কোনটা দুনিয়ার বালার লাগে লগে লগে দেয় কোনটা আখিরাতের লাগে আল্লাহ রাখি দেয় এটা আল্লাহর মনসা যাই হোক বামিজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার এক সফর গেলা গিয়া এক গাঁও থামাইলা ওলা গরিব গাঁও গিয়া দেখেন মসজিদে ওলা হরুমুকা আর যেমন এক দুইজনের নমাজের সিন দেখা যার বাকি আর এটা তারা দেখেও নাই আপনার ওবাই দিয়ে জাবলা জুবলা ফালাইলাছে ঝাড়ু দেওয়াও নাই ও তাই নমাজ 2 রাকাত পড়িয়া এর বাদে ও সময় হয়ে গেছে এক ঘর করে আটা শুরু করলো আমি এক মুসাফির আমি এক দরবেশ মানুষ আমার এখান রাত জায়গা দেও সামান্য খানি দেও একজন বাড়িতে গেলে এরা এখন ও লস্কর বাড়ি যাও কি লস্কর বাড়ি যাওয়ার পরে এন কইলে আমার তো ফুয়া বিয়া দিলাইছে কুটা নাই যাও কি মজুমদারের বাড়ি যাওয়ার বাদে এরা এখন যাও কি চৌধুরী বাড়ি আস্তা গাও করি আল্লাহর বান্দা হযরতে বামিজ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক মুঠে খানিও হইলা না আর এক বেলা রবিবার জায়গাও হইলা না ইয়াদ করে আমি আমার আল্লাহর ঘরে রইতাম রাইত আল্লাহর বান্দা সাবহল রাইত আল্লাহর বান্দা তান আমল করিয়া যে সময় মুরাকাবার মধ্যে বইছন শুনন মসজিদের ওয়াল থেকে খালি খান্দা বারর ও আল্লাহ ই এলাকার মানুষ যারা আমার বেইজ্জত করে আল্লাহ তুমি তার ওলা বেইজ্জত করিও আয় আল্লাহ এলাকার মানুষ আমার ওলা উপর রাখছন বুকা রাখছন আল্লাহ ইগুন তারে তুমি ওলা বুকা রাখিও আয় আল্লাহ ইগুন তে দিলা আমার খান্দাইতরা ইগুন তারে তুমি ওলা খান্দাইও মোরাকাবা শেষ ওয়াক্ত সাইয়া দেখুন খেয়েও নাই আবার খান্দাও না যার আর সহ্য হইছে না বারোই গেছেন আল্লাহর বান্দা গাবে গিয়া সত্যি মজুমদার যারা আসলা এরা ডাকিয়া কইলা সাহাব খোলাও দেখো আয়া তোমার তেন মসজিদে কিলা বদুয়া তোমার তান্ডাদের ও আল্লাহর বান্দা এখন তুমি তেন মসজিদে নামাজ না পড়ার কারণে মসজিদে বদুয়া দেওয়ার কারণে তোমার তেন বাতে বাতর না কাপড়ে কাপড় না আল্লাহ বাবু লাগাইছে তারা হেদায়ত হয়ে যেত ও যে চৌধুরী বেড়ায় কইলা রে ই পাগল বেড়ায় কিতা কয় মসজিদে বলে খান্দে কোনো চাই ইয়া চাই ও কিছু মানুষ আইলা আর কিছু কইলা এটা তো বাদ দে ওইটা ওরে মাত ও কিছু মানুষ আইলা আইয়া আপনার মসজিদে করো আল্লাহ ইটা জ্বালা আমার জমা ছাড়া বিরান খতরা ইতারা তুমি ওলা বিরান করিও আয় আল্লাহ ইটা জ্বালা আমার নমাজ ছাড়া উপাস রাখতরা আল্লাহ ইগুন তুমি ওলা বুকে রাখিও ওলা মসজিদের সাইরা দেওয়ান থেকে খান্দে খান্দনের আওয়াজ বারর ওটা ধরে তারা মুরব্বী আবার ডরা মাই গেল আল্লাহর বান্দারে তারা ঘরে ঘরে বারইয়া সারা গাঁর মানুষ জমাইলা ফজর নামাজ জমাতে হইল বামিজ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে তারা মাফ চাইলার তওবা করলার কইলা ওসাব আমরা লাগি দোয়া করো কা এই মসজিদের মধ্যে যদি আমরা রে ফাইলা দুনিয়া আখিরাত বরবাদ হই যাইব লা ইলাহা ইল্লাল্লাহ জি বেয়াদবি করলি আর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে থোড়া আগইলে ভালো হইল না হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
দুস্থ হলার বুজুর্গ হল এই বামেদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তওবা করলা খরাইলা আর এরা ওয়াদা করলা আজ থেকে আর নামাজ ছাড়িতাম না বস ফরর দিন বামেদ মুস্তামি তান রাস্তায় রওনা আর ই গাঁওর মানুষ সারা হয়ে গেল নমাজি সারায় আপনার জমাতর পাবন্দ হয়ে গেলা ইমাম সাহেবের বেতনও বাড়াইলা ইমাম সাহেবের টিফিনের খানিও বাড়াইলো আর মসজিদ আপনার খেদমতগার হল বাড়াই গেলা আর আল্লাহ তারার জিন্দিগিরে বলদানি আরম্ভ করলো এখন দন সামান সম্পদ শিক্ষিত চাকরিয়ানোর অভাব নাই খালি জলমাল করে কম দিনের ভিতরে আল্লাহ ইলা হয় না কোনো বস্তি ইতার বাপসারে দেখা গেছে রুজিগাম কতরা আর আখতা হুয়াই নগর মেঘালয় নাই চেন্নাই গিয়া ইতার অবস্থা বলা হয় না ইলা বেজানা আপনারা দেখছেন না 5-6 আল বাঠাইতে এক সময় 6 জন আর এখন তারা হুয়াইতে কিতাব রুজিগাম বুঝলা আছে না দিয়া দন চাহে মন কালিয়ানিতে কতক্ষণ আল্লাহ দন দিতাও পারেন আল্লাহ নিতাও পারেন রে ভাই আল্লাহ তোমার ইজ্জত দিতে পারেন আল্লাহ তোমার বেইজ্জত করতে পারেন আল্লাহ তোমার আমির বানাইতে পারেন আল্লাহ তোমার খাঙ্গাল বানাইতে পারেন তার নাম হইল আল্লাহ ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ কয় আমি ধনী তোমরা রে গরিব আল্লাহ কোরআনে কারীম বলেন আমার কাছে মাল খাজানার অভাব নাই আমি যারে চাই ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি যারে চাই তার বিনা হিসাবে দেই আর আমি যারে চাই না হে ওলা উপবাসে কষ্ট হয় আল্লাহ সাইন দেখতা নিখিলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই যে ফিলিস্তিনের মসজিদ যেখান এই মসজিদে আকসার খেদমতগার আসলা ইমাম সাহেব আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান আপনার এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামার আপনার ফুফা কিবা তো খালা ফুফা কিবা তো মৌ আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার ইমামতে আর ওই সময় মরিয়ম আলাইহিস সালাম রে দেওয়া হইছে ওখানের খেদমতগার হিসাবে বেটি ছোট বাচ্চা আসলা আর বড় হইতে হইতে বিয়ার উপযুক্ত হয়ে গেছেন ও এক রুম এখানে আলাদা বানাইয়া দিয়া অনুতাইন রইন আর ওখানে খানিবনে জাকারিয়া আলাইহিস সালামে বহন করেন একবার কোনো কারণবশত 2-3 দিনের সফর গেছেন গিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে দি তালা মারিয়া হঠাৎ তান ইয়াদ হইল ইয়া আল্লাহ আমি তো ভুল করি ইয়ার এই নজওয়ান বেটি বলে আমি বাইরে তালা মারি তুই যাইলাম এগো তো ভাষা নিয়ে মারা গেল এগুর তো খানের কোনো ব্যবস্থা দিত নাই তালা ভাঙনেওয়ালা কেউ নাই যেহেতু আমি ইমাম কুটুম বাড়ি থেকে দৌড় দিয়ে আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী আয়াও তালা খুলিছন খুলিয়া দেখো আল্লাহর বান্দা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সুবহানাল্লাহ নামাজের মধ্যে খাড়া আর দারর মধ্যে ওলা এখন ফলমূলর আপনার এক প্লেট লাগাই যেটা ই মৌসুমের ফল নাই ই সময়ের ফল নাই ই মৌসুমের ফল থাকেও না ওলা ফল অকল আপনার দারর মধ্যে রাখা আর মরিয়ম আলাইহিস সালামে নামাজ পড়িতরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামে কইলেন ইয়া মারইয়াম ইন্না লাকি হাযা ও মরিয়ম এটা কেন বাইলা এই মৌসুমের ফল নাই আমি তো বাইরে তালা মারি দিয়া গেলাম খেয়ে তোমারে দিল ও মরিয়ম আমি বাইরে তালা মারি দেওয়ার পরে তোমার সামনে খেয়ে ফল দিল যেটা এই মৌসুমের ফল নাই ওই সময় মরিয়ম আলাইহিস সালাম কালাত হুয়া মিন ইনদিল্লাহ মরিয়ম আলাইহিস সালামে কইলা এটা আমার আল্লাহর পক্ষ থেকে আইছে হইয়া শেষ নাই ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমার ও আল্লাহ যারে চাইবা বিনা হিসাবে আল্লাহ তাআলা রিজিক দিবা সুবহানাল্লাহ তো রিজিকের মালিক আল্লাহ যারে চান তারে আল্লাহ তাআলা দেন তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার পর্দানিশী মা বইন হল হযরতে বামিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাইন তো সফর করে গেলা গিয়া আর ইতারে আল্লাহ ওলা দেওয়া দিছন দোনে সম্পদে জাগাওর না দোনে সম্পদে জাগাওর না ওলা সুন্দর তার জিন্দেগি যার হঠাৎ আল্লাহ তার ইলহাম ডালি দিল বামিদ মুস্তামি মুস্তাজাবুদ দাওয়াত রে বলে ও আমার গোলাম ও আমার অলি ও যে তুই আসলে এক গাঁও গরিব যাও না আমি আল্লাহ খিতা করছি দেখো কি যাও দিল আল্লাহ ডালি দিল হযরতে বামিদ মুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মনের লগে আইলো ও যে দেখি আইসলাম তার হাল আমি দেখি আই কারণ এটা আমার কাছে তওবা করছন
আর মনে মনে একটা চিন্তা থাকে না এখন চাই ওই যে আমি ওয়াজ করে আমারও চিন্তা আছে আল্লাহ আমার আমল নাই কোন খান কইমার কোন বিপদী হইমু এটা একটা চিন্তা থাকে বামেজ রুস্তামি রহমতুল্লাহ আলাইহি চক্কর মারি মারিয়া এমন এক গাঁৱত গিয়ে আমাইলা রে ভাই ই গাঁও তো আর পরিচয় হয় না জিকার করেন ইখান কিতা বলে ইখান বহরিয়ালর হার অষ্টম খণ্ড ইখান আবার সারা কইন কিন্তু পরিবেশও তো না করে সুপারের বাগান বড় বড় বিল্ডিং বড় বড় অট্টালিকা এরপরে আপনার সিসি ব্লক লাগাইল রাস্তা ইটা দেখে ধান তো আর একবারে বুঝবাই যাবেন একই না বালা করে জিকার করিয়া খায় খবর লইয়া যে সময় দেখলা না ও খান ও সময় শুক্রিয়া তান 2 রাকাত নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়িলা মসজিদ লাগান মসজিদ হইছে 2 রাকাত নামাজ পড়িয়া ও নো ইবাদত বন্দেগি শুরু করলা কইলা আল্লাহ তুমি তো আল্লাহ যে আল্লাহ চাও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আয়াতুল্লাহ ও আল্লাহ তুমি যারে চাও ইজ্জত দিতে পারো আল্লাহ তুমি যারে চাও ইজ্জত করতে পারো আয় আল্লাহ তুমি তো আল্লাহ ও আল্লাহর বান্দা নামাজের তো অবস্থায় নামাজের ওয়াক্ত হইছে মানুষ গাঁও থেকে আরম্ভ করছেন সমস্ত মসজিদ ভরে গেছেন ওই সময় আল্লাহর বান্দা কইলা ও আল্লাহর বান্দা হল তোমার তানি ফরজটা এক সময় ওলা আসলো না এনে আর এক মুসাফিরে দোয়া করার কারণে আল্লাহ তোমার তান অবস্থা ওলা করলা কইতেও কইলা যে হুজুর তাই আপনি মুসাফির হেইন কইন আমার বাড়ির দাওয়াত হেইন কইন আমার বাড়িতে মেহমানদারি হেইন আপনার ওলা টানা আরম্ভ করলা তাই কইলা না আমি কোনো কারো দিতাম না আমি কোন কারণে দিতাম না একদিন নলা হইছিল এক ঘর করে ঘুরেছি কেউ আমার জায়গা দিছন না ও পরিচয় হইদার এক মানুষ আমার জায়গা দিছন না এক বেলা খানি দিছন না আজ তুমি দেন আমার এটা করায় আজ আমি কেউর বাড়ি যেতাম না আজ আমার মনিবার কুদরত আমি সজদা করতাম সারা মানুষের বারে বুঝলা চিনলা আর তানে সেবা যত্ন করলা এর ফলে দাওয়াত নিমন্ত্রণ করলা দোয়া লইলা ও খোয়ার মকসুদ হইল এই যে মানুষে আল্লাহওয়ালা বন্ত মসজিদের সম্পর্ক করিয়া এই মসজিদও যদি আপনার আমার আওয়াজ আওয়া করি না তাহলে লিকুল্লি শাইন আলামু আলামুল ঈমান ইসসালা হইতো নাই আপনার নমাজি বন্দেগি করিয়া আপনার নমাজি করে প্রমাণ হইতো নাই আর কইবা যে আমি কোনো মানুষ দেখাইতাম ফলিতাম না তো সাহাবায়ে কেরামে কিতা মানুষ দেখাইতাম করে ফলিছিলেন আল্লাহ বাউক লাগাইয়া দিছন জমাআতর সহিত নামাজ পড়লে কইত্রা নবীজি ফরমাইত্রা 3 মানুষ যদি এখানো তাহলে 2 জন মুসল্লি আর 1 জন নামাজি হোক 2 জন মুসল্লি ও 1 জন নামাজি হোক ইমাম হোক ও কইত্রা 1 জনের নামাজ থাকিয়া 2 জনের নামাজ ডাবল এরপরে 3 জন হইলে আরো ডাবল সওয়াবর সওয়াব নাই রে ভাই নামাজ আপনার আমার এই জমানাত দিয়ে আপনার আমার ঈমান থাকিয়া আপনার আমার জিন্দেগি থেকে নামাজ ছুটিয়া যার আপনার আমার জিন্দেগি থাকিয়া আমল হল ছুটিয়া যার সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা আপনাইতাম নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকর লগে লাউলা কামা খালাকতুল আখলাক নবীজির আখলাকর লগে আপনার আমার আখলাক বানাইতাম নবীজি কিলা খাইলা কিলা দিলা কিলা মসজিদে নামাজ কায়েম করবার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্বন্ধে কত মহব্বত আসলো রে ভাই জীবনের শেষ সময় হয়ে গেছে নবীজির ইন্তেকাল হই দিবার বাকি নাই বেশ যে সময় মসজিদে নববী তশরিফ নিতে পারছেন না ওই সময় এশার ওয়াক্ত আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আরম্ভ করে দিয়েছেন ওই সময় একবার হুশ হইল নবী ইকো দেওয়া বা ইকো তোলা মানসি বুঝেন ইকো কমাইল ইকো নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার দোস্ত কালার বুজুর্গ হল নবীজির ইন্তেকালের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আরম্ভ ইমামতিতে আরম্ভ করে দিয়েছেন ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মসজিদে নববীর কিতা আমল মসজিদে নববীর বলে এখন আমার আব্বার ইমামতিতে জমাত আরম্ভ হয়ে গেছে নবীজি বলে একটাবার আমার মাথা মুবারক উঠাও আমার মাথা খান একবার উঠাও আমি দেখি আয়েশা সিদ্দিকা ফরমাইতেন আমি হাতের মধ্যে নবীজির মাথা মুবারক রাখলাম আর মসজিদে নববীর দরজার পর্দারে ওরাইলাম নবীজি এক মর্তবা দেখি আবার শুই গেলাম আমি দেখলাম চোখ মুবারক তাকিয়া পানি মুবারক বারইয়া ও গাতার মধ্যে জমে গেছে রে ভাই আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক পানি কিতার লাগি দেখিলাম
নবীজি ফরমাইলা গো আয়েশা ইটা দুঃখর বাণী না ইটা সুখর বাণী ও তোমার কায়েম করতাম করে আমার দন্দান মুবারক শহীদ হইল সমস্ত বদন ইটা পাথর ইটা পড়লো তাইফবাসী জোয়ান হলে আমার শরীরের মাঝে সেফ দিয়ে টাইলা ফাতো দিয়ে টাইলা আমি জমিন বুলুন্ডিত হইয়া পড়লাম আমার অজ্ঞান হইল আমার হুশ এক সময় আসলো না ও সমস্ত করলাম আর হাজার 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 সাহাবায়ে কেরাম হলে তারা বিবিরে বিধবা বানাইলা বাচ্চারা এতিম বানাইলা তারা গলা কাটাইলা তারা মাল কুরবান করলা এই জামাত কায়েম করবার লাগিয়া গো আয়েশা আমার বিশ্বাস হইল আমার ইয়াকিন হইল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমগি রইতাম না কিন্তু আমার উম্মত হলে কিয়ামত পর্যন্ত জামাতে নামাজ আদায় করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আগে কইছিলাম মেরাজ নমাজ মুমিনের মেরাজ হইল নমাজ হইল মুমিনের মেরাজ আমরা নমাজের হাজি দিয়ে আদায় করতাম পারি তাহলে ইনশাআল্লাহ আমরাও ও নমাজের মেরাজ হইব ও জমানাত বহুত বেটাইন তোর নমাজের মধ্যে মেরাজর এখন এই জমাতে নমাজ প্রতিষ্ঠিত করলে আপনার আমার ফায়দা কোনখান হইল একজনে আরেকজনের দুঃখ সুখরে দেখলাম জেলা সাহাবায়ে কেরাম হলে দেখুন আজ মুসলমান আপনার আমার লেবাস আছে আজ আমার কাপড় আছে আজ ইলা গরিব তো কেউ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত সাহাবায়ে কেরাম হল বইতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা সাহাবায়ে কেরামের মধ্যে যত সাহাবী হলে হাদিস রে বয়ান করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেউ বয়ান করতে পারছেন না আসহাবে সুফার মধ্যে আসলা তার কোনো ঘর আসলো না তার কোনো বাড়ি আসলো না খাবার কোনো ব্যবস্থা আসলো না রে ভাই এই আসহাবে সুফায়ের আর খোয়া হয় এই সাহাবায়ের মধ্যে হল ফয়লা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দে বেশ হাদিস রে বয়ান করছেন এই আবু হুরায়রা ফরমাইতরা আমি এক মুহূর্ত কোন দাওয়াতও দিতাম না খোয়া যায় না নবীজি জবান মুবারক তাকিয়া কোন হাদিস বারইব আর আমার ছুটি যাইব আমি খাইতাম না ও কারণে আমি পেটো ক্ষুধা লইয়া আমি যাইতাম না রইতাম নবীজির সুহবত রইতাম বলা হইতো এক সময় ক্ষুধা লাগতে ক্ষুধার্ত অবস্থায় মৃগী বেমারের দরলে জেলা ছটফট করিয়া শিখাইয়া ফেনা ছাড়ন আমি আবু হুরায়রায় ফেনা ছাড়াইতাম তো মৃগী বেমারি এগুলোর নিয়ম হইল জুতা হুঙ্গানি লাগে এরপরে উড়া লাগে কইতা সাহাবায়ে কেরাম হলে মনে করতে আবু হুরায়রার মনে কয়তা বেমার হয়ে গেছে জুতা দিয়ে খালি উড়িতা নাকর মাঝে জুতা হুঙ্গাইতা আর আমি কইতাম সাহাবায়ে কল আমি আবু হুরায়রার বেমারে ধরছে না রে আজ কয়েক দিন হয়ে গেছে পেটো এক ফুটা পানি নাই ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সুহবত তাকিয়া উপবাসে বরদাস্ত করলা রে ভাই ও নবীজি যত হাদিস সকল বয়ান করছলা এত সব থেকে বেশ বয়ান করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজে জমাত রেখিলা কায়েম করছলা এখন এই যে আল্লাহর লগর সম্পর্ক লাগাইতে হইলে নমাজ লাগবো আর নমাজ হলো হয়তো মসজিদ আর এই মসজিদের লগে তাআল্লুক যারা লাগাইমু এরা আল্লাহর লগে তাআল্লুক লাগবো আল্লাহর লগে তাআল্লুক লাগার আতিয়ার হইল নমাজ আর নমাজ হলিবার পুরুষ সকলের নিয়ম হইল মসজিদ নমাজ আমরা গিয়ে আদায় করতাম মুয়াজ্জিন যে সময় আযান দিবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নমাজের দিকে আও কামিয়াবির দিকে আমরা জবাব দিলাইতাম আনা নবীজি ফরমাইতরা আদ-দফা কুল্লুন দফা ওয়াল কুফরু ওয়ান নিফাক মান সামিআ মুনাদি ইউনাদি ইলাস সালাহ মুয়াজ্জিন আযান দিলা আমি আযান শুনি আযানের জবাব দিলাম না আমি বাজারও গেলাম আমি বন্ধুর বাড়িতে গেলাম আমি বন্ধারি বাড়িতে গেলাম আর মুয়াজ্জিনে মসজিদে ডাকিতরা বালার দিকে আও নবীজি ফরমাইতরা কুফরি করলো নেফাকতি করলো মুনাফিকি করলো যে মানুষে বিনা জরুরতে মুয়াজ্জিনের আযানের ডাক শুনিয়া মসজিদ পর্যন্ত গেল না আজ দেখেন আপনারা বাস্তর খানো গেছে এই জমাত প্রতিষ্ঠিত
ওই তৈলে মসজিদ লাগবো আর মসজিদ বানাই তৈলে মুমিন হকলর কাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মসজিদ এরাও বানাইবা যারা আল্লাহর ঈমান আনছে আর নেক আমল করছে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদ বানাইল হইবা এই মসজিদের সম্পর্কে আল্লাহ বাবা যায় আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করিয়া জান্নাত থেকে বার করিয়া জমিনে প্রেরণ করলা সিংহলের মধ্যে ছাড়িলা জাদ্দার মধ্যে ছাড়িলা সিংহল হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম জিদ্দার মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ছাড়াইল রে ভাই মতান্তরে 450 বছর অন্ধকার জমিনে ঘুরিছন না কারেন্ট আসলো না কোনো মেলেম বাতি আসলো না ক্যান্ডেল আসলো না কারেন্ট আসলো কোনো তা নাই চাঁদ নাই সূর্য নাই অন্ধকার জমিনও 350 বছর ঘুরিলা এরপরে যে সময় দুইজনের দেখা হইল ও জায়গা পরিচয় হইল দোয়া করলা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করে লইছি আমরা নফসরে বরবাদ করে লইছি হায় আল্লাহ তুমি যদি দয়া করো না তুমি যদি মায়া করো না লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা বরবাদ হয়ে যাইমু ও দোয়া কিলা করছলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা আল্লাহর আরশের তখতের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সময় বুঝছন যে আল্লাহর খুদ খাস পিয়ারা এই নইবা যাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে নাম লাগাইয়া আল্লাহর নাম হইল রব্বুল আলামিন নবীজির নাম রাসূল রাহমাতুল লিল আলামিন ও সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল আল্লাহ আপনার আরশের তখতে আপনার মাহবুব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার গুনাহরে maaf করে দিলাও আল্লাহ মেহেরবানি করলা পরিচয় হইল জায়গার নাম হইল আরফা আর আরফার মধ্যে হাজী সাহেব হল গিয়া কুফে আরফা করেন এরপরে এই যে অবস্থা যে 450 বছর বা 350 বছর যে ঘুরিলা এখন আল্লাহ তাকে তারা বিচ্যুত হয়ে গেলা জান্নাত থেকে বিচ্যুত হয়ে গেলা আর তারা এখন লাগাল কিলা ভাইতা আমার দইলা কইলা মনে বলে পয়লা আমরা রবিবার এখান গরর খাম আর না হইলে এখান ছোট করিয়া 2 সালা দিয়ে না 1 সালা দিয়ে গর এখান বানাই রইতা এত খাইতা এত আল্লাহ জান্নাত থেকে বার করলো জানতো বাঁচাইতা ওটা কই মনেন না আদম আলাইহিস সালামে কইলা গো আল্লাহ আল্লাহ তুমি না কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আয় আল্লাহ তুমি কইলা আদম আলাইহিস সালাম তোমার বিবিরে লইয়া وآدم اسكن أنت وزوجك الجنة وكلا من حيث رعد شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وآدم তোমার বিবির লইয়া জান্নাত শহর বিচর করো না নিয়ামত উপভোগ করো খালি হও গাছর তলে যাইও না আয় আল্লাহ তোমার হুকুমে তুলিয়া গাছর তলে গেছলাম আয় আল্লাহ আমরা জিন্দেগিরে বরবাদ করলাম আল্লাহ তুমি জমিন দিলাই ও আল্লাহ তোমার লাগা সম্পর্ক লাগাইতাম কোন মাধ্যমে কিলা হইলে তোমারে হওয়া যাইব গো আল্লাহ আল্লাহ কইলা ও আদম আমার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জায়গা চিনাক্ত করা হইল ও জায়গা তুমি এখানে ঘর বানাও আর ও ঘর ওখানে ইবাদত করে আমারে ভাইবা এই ঘরের নাম হইল মসজিদ এর লাগে এলাকায় মসজিদ হল বানানি হয় ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার দোস্ত হল বুজুর্গ হল আমি নগণ্য এক মানুষ আপনার দাওয়াতে ছাড়া দিয়া আল্লাহ তৌফিক দিছিলা আমি হাজির হইছি আইয়া আমার নির্ধারিত এক বিষয় দিছিলা নামাজ আল্লাহ আমার যে পরিমাণ তৌফিক দিছেন আমি নামাজ সম্বন্ধে আলোচনা করলাম আমার ওয়াল ফায়লা আল্লাহ তাআলা আমলের তৌফিক দাও আপনারা ওগুলোর আল্লাহ আমলের তৌফিক দাও আল্লাহুম্মা আমিন এখন নির্ধারিত সময় আমার দেওয়া হইছে 6:30টায় আমার শেষ করা আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে এর লাগে আমার খোয়াবাত আর আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি কিছু হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে maaf দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شمس الهداية واليقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن